অবশ্যই আমি কালকের পরে যে ঘটনা ঘটেছে তারপর থেকে তো নিজেকে খুবই অসুরক্ষিত মনে করছি, কারণ আপাতত আমার জিনিসপত্র চুরি গেছে, কিন্তু সে যদি আমার সাথে কিছু করতো তখন তো আমার কিছু করার ছিল না। না, অসুরক্ষিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল। মাঝরাতে হোস্টেলের ব্যালকনির জানলা দিয়ে চোর ঢুকলো পড়ুয়াদের ঘরে। চুরি গিয়েছে সায়ন্তনী চক্রবর্তী নামে এক পড়ুয়ার মোবাইল ফোন। জানা যায় ঘরে সেই সময় একা ছিলেন ওই পড়ুয়া। আচমকা ঘরে দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি টের পেলেও হাতে নাতে ধরার আগেই চম্পট দেয় সে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত সায়ন্তনী। পড়ুয়ার অভিযোগ, তড়িঘড়ি হোস্টেল সুপারকে বিষয়টি জানালেও মেলেনি কোনো সহযোগিতা। উদাসীন কলেজ কর্তৃপক্ষ। তবে হোস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই পড়ুয়ার যে অভিযোগ রয়েছে তা মানতে নারাজ হোস্টেল সুপার। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল ছাত্র পরিষদের। গতকাল আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ করে আমার ঘরের রুমের মধ্যে একটা ট্রলি ছিল, সেটা পড়ে গেছিলো। তো সেই শব্দে আমার ঘুম ভেঙে গেছিলো এবং আমি উঠে দেখছি একজন লোক আমার কিছু জিনিসপত্র নিয়ে মানে হাঁচাবাচা করছে এবং সে তাকে মানে আমি আতঙ্কিত হয়ে যাই। তখন আমি তাকে ধরতে গেছিলাম, সে আমাকে ঠেলে ফেলে দিয়ে আমার ব্যালকনির রেলিং দিয়ে সে ছুটে পালিয়ে যায় এবং আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার সুপারকে গিয়ে সঙ্গে সঙ্গে ডাকি। ম্যাডাম তখন মানে বললেন যে চোর তো চলে গেছে, কিছু করার নেই সেক্রেটারি স্যারকে। আমি সেক্রেটারি স্যারকে কল করেছিলাম, কিন্তু সেক্রেটারি স্যার সকালবেলা বললেন আমি আউট অফ স্টেশন আছি, তুমি কারোর সাথে গিয়ে থানায় রিপোর্ট করো। ইউনিভার্সিটি অথরিটি ঘুমাচ্ছিল। ইউনিভার্সিটির এই হোস্টেলের সুপার কোনো পদক্ষেপ নেয়নি, থানাকে জানায়নি, হায়ার অথরিটি মেয়েটির খোঁজও নেয়নি। আমরা চাইছি এটার কড়া থেকে কড়া ব্যবস্থা হোক এবং বোর্ড অফ রেসিডেন্সের সেক্রেটারি অবিলম্বে পদত্যাগ করুক এবং শান্তা দত্ত ভাইস চ্যান্সেলর অবিলম্বে পদত্যাগ করুক। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের জন্য বরাদ্দ হোস্টেলে নিরাপত্তার ঘেরাটো পেরিয়ে চোর দোতলায় পৌঁছলো কিভাবে? নাকি নিরাপত্তার কোনো বালাই নেই এই হোস্টেলে? খোঁজ নিতেই প্রকাশ্যে এলো ছাত্রী আবাসনের আসল চেহারা। আমহা স্ট্রিটে ধুঁকতে থাকা 100 বছরের পুরনো বহুতলেই থাকেন বেশ কয়েকজন পড়ুয়া। তারা বলছেন এই হোস্টেলের নামকা ওয়াস্তে সিসিটিভি ক্যামেরা থাকলেও বাস্তবে তা কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে। নিরাপত্তা রক্ষীর দেখা মেলা দুষ্কর। গাফিলতির দায় স্বীকার করে নিলেন হোস্টেল সুপার। ভেতরে কি কোনো সিসিটিভি রয়েছে? সিসিটিভি নিরাপত্তা রয়েছে? কিছু নেই, শুধু ঢোকার মুখে একটা সিসিটিভি রয়েছে, সেটা মানে তাও দেখাও হয় না, চেকও করা হয় না হয়তো। আর ভেতরে তো কিছুই নেই, মানে আমাদের রীতিমতো বিল্ডিংটার খুবই খারাপ অবস্থা, আমাদের যে কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যতদিন এসছি তাতে হয়নি, আমি নতুন এসছি, তার আগে তারপরেও এই ধরনের ঘটনায় কোনো পদক্ষেপ নিলেন না। মানে কি ওই তো আর কি বলবো, আমার তো যাওয়ার জন্য আমি রেডি ছিলাম, মেয়েটি আমাকে এড়িয়ে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারি না ও কোথায় বেরোচ্ছে না বেরোচ্ছে, আমাকে কিছু জানি না। বারংবার রাজ্যের শিক্ষাঙ্গনে নারী নিরাপত্তার বেহাল দশার অভিযোগ উঠেছে। ধর্ষণ, খুনের ঘটনাও ঘটেছে বারবার। নিরাপত্তা কি নেই এবার ছাত্রী আবাসনেও? আপাতত পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আমহা স্ট্রিট থানার পুলিশ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পড়ুয়াদের নিরাপত্তার দায় নেবে কে? পুলিশি হস্তক্ষেপে এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করে কিনা এখন সেটাই দেখার।